কখনো কি শুনেছেন যে অ্যানিমে দেখার ফলে কারো খিঁচুনি এবং বমি হয়েছে? শুনতে হাস্যকর মনে হলেও আসলেই এমনটা হয়েছে, তাও আবার ইতিহাসের অন্যতম জনপ্রিয় অ্যানিমে পোকেমন দেখে। 1997 সালের 16 ডিসেম্বর টিভি টোকিওতে সন্ধ্যা 6:30টায় সম্প্রচারিত হচ্ছিল জনপ্রিয় এই অ্যানিমের 38 নম্বর এপিসোডটির নাম সাইবার সোলজার পলিগন। প্রায় 50 লক্ষের কাছাকাছি বাড়িতে এই এপিসোডটি সম্প্রচার চলছিল। পোকেমন তখন জাপান জুড়ে দারুণ জনপ্রিয় ছিল। যদিও অ্যানিমের আসার আগে গেম বয় এবং নিনটেন্ডোতে পোকেমন গেমগুলো বের হয়েছিল, যেমন 1996 সালে বের হয়েছিল পোকেমন রেড ও গ্রিন। স্বাভাবিকভাবেই পোকেমন জনপ্রিয় ছিল মূলত শিশুদের মধ্যে, আর এই এপিসোড 38 দেখেই 7% শিশু খিঁচুনি এবং বমির মতো স্বাস্থ্যগত জটিলতার শিকার হয়। কিন্তু এর কারণ কি? এপিসোডের 20 মিনিটের দিকে দেখা যায় পিকাচু একটি ইলেকট্রিক অ্যাটাক ব্যবহার করে। এর ফলে 6 সেকেন্ড ধরে লাল ও নীল রঙের স্ট্রোব লাইট 12 হার্জে তীব্রভাবে জ্বলতে থাকে। এখানে পাকা পাকা নামের একটা অ্যানিমেশন টেকনিক ব্যবহার করা হয়েছিল, আর এই লাল নীল স্ট্রোব লাইটই বাচ্চাদের মধ্যে ঝাপসা দৃষ্টি, মাথা ব্যথা, বমি, খিঁচুনির মতো শারীরিক সমস্যার সৃষ্টি করে। এদের মধ্যে 150 জনের বেশি বাচ্চাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 2 জনের অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা প্রায় 2 সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিল। ডাক্তারদের মতে ভুক্তভোগীরা এই আলোর তীব্র ঝলকানির কারণে এক প্রকার হিপনোটিক ট্রান্সের মধ্যে পড়ে গিয়েছিল। এটাকে বলা হয় ফটোসেনসিটিভ অ্যাপোলেপসি। ঝামেলা আরও বাড়ে যখন এই এপিসোডের ক্লিপটি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো শুরু হয়। এর ফলে আরও অনেক শিশু এসব শারীরিক জটিলতায় আক্রান্ত হয়। যদিও অনুসন্ধানী লেখক বেঞ্জামিন রেডফোর্ড এবং সমাজবিজ্ঞানী রবার্ট বার্থোলোমেও তাদের সাউদার্ন মেডিকেল জার্নালে প্রকাশিত স্টাডিতে বলেন, কিছু শিশু আসলেও ফটোসেনসিটিভ এপিলেপসিতে শিকার হলেও বেশিরভাগ শিশু ভয়ের কারণে মেস সাইকোজেনিক ইলনেসে আক্রান্ত হয়, যা কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার না। এটা ফটোসেনসিটিভ এপিলেপসি থেকে কম বিপজ্জনক। বিপদ কম হোক বা বেশি, এই ঘটনার জন্য টিভি টোকিওকে সবার কাছে ক্ষমা চাইতে হয়। নিনটেন্ডোর শেয়ার প্রায় 3.2% পড়ে যায়, আর অ্যানিমেটি 4 মাসের বিরতিতে চলে যায়। 38 নম্বর এপিসোডটি ব্যান করে দেয়া হয়। এরপর জাপানের দায়িত্বশীলরা সম্প্রচার বিধিমালায় অনেক পরিবর্তন আনে। লাল রঙের ফ্ল্যাশ প্রতি সেকেন্ডে 3 বারের বেশি ঝলকাবে না। অন্য রঙের জন্য সেকেন্ডে 5 বারের বেশি ঝলকানো যাবে না। এমন তীব্র ঝলমলে আলোর অ্যানিমেশন 2 সেকেন্ডের বেশি দেখানো যাবে না। স্ট্রাইপ, কনসেন্ট্রিক সার্কেল বা সমকেন্দ্রিক বৃত্তের মতো কোনো আকার ফ্রেমের বেশিরভাগ অংশ জুড়ে রাখা যাবে না। এছাড়া অভিভাবকদেরও সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়। বিষয়টি এতটাই আলোচিত হয় যে সিম্পসনেও এর রেফারেন্স ব্যবহার করা হয়েছে। Hey, I'm still checking out Japanese TV. Isn't this that cartoon that causes seizures? Bard, what are you doing? What the? এত কিছুর পর পুরো ঘটনাটি গিনেস বুকে স্থান পায়। অর্থাৎ এই এপিসোডটি একটি টেলিভিশন শো হিসেবে সবচেয়ে বেশি ফটোসেনসিটিভ এপিলেপটিক সিজার ঘটানোর রেকর্ড তৈরি করেছে। অ্যানিমে এবং পপ কালচার সম্পর্কিত এমন আরও খবর ও তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।